আমাকে শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছ? তোমরা কেউ একজন রেসপন্স করো তো তোমাদের থেকে। আচ্ছা, আর একটা কনফার্ম করো। ইয়েটা, লেকচারটা আছে কিনা তোমাদের এন্ড থেকে ডিসপ্লেতে? অলরাইট, সো শুরু করি। আহ, মোটামুটি তোমরা জানো আমি আসলে একটু ভাইরাল ফিভারে আর ইউনিভার্সিটিতে আসা হয়নি। তো আবার দুটো ক্লাস পর পর মিস গেলে প্রবলেম। তো চেষ্টা করবো আজকে খানিকটা এগিয়ে রাখতে। আর হোপফুলি কালকে ভালো থাকলে, কালকেও তো ক্লাস আছে তোমাদের সঙ্গে, কালকের ক্লাসটা অন ক্যাম্পাস। তো আবারও কনফার্ম করো আমাকে শোনা যাচ্ছে কিনা ক্লিয়ারলি। রাইট, সো আমি লেকচার স্টার্ট করি। লাস্ট যেটা শেষ হয়েছিল, লাস্ট ক্লাসে লেকচার 2 এর মোটামুটি ভাবে কিছু প্রিলিমিনারি কনসেপ্ট ডিসকাস করা হয়েছিল। আজকে ডিসকাস করব ডেফিনেশন অফ লিনিয়ার সিস্টেম। হ্যাঁ, লিনিয়ার সিস্টেম আমরা লিনিয়ার সিস্টেম বলতে অ্যাকচুয়ালি ডিএসপি পার্সপেক্টিভে কি বোঝায়, কি কি প্রপার্টি ফুলফিল করলে একটা সিস্টেমকে আমরা লিনিয়ার সিস্টেম হিসেবে ডিফাইন করব সেটা। সো ফার্স্টে দুটো প্রপার্টিজ ডিসকাস করি। ওয়ান ইজ হোমোজেনিটি প্রপার্টি। এটা হলো এটা আমি প্রথমে ডিসকাস করব, ফার্স্ট ওয়ান। নেক্সট ডিসকাস করব অ্যাডিটিভিটি প্রপার্টি। ওকে, এই দুটো প্রপার্টি যদি ফুলফিলড হয়, 1 and 2, দেন আমরা লিনিয়ার সিস্টেম, কোন সিস্টেমকে লিনিয়ার সিস্টেম বলতে পারবো। তো এখানে একটা পয়েন্ট তোমাদের মনে রাখতে হবে, শুধু একটা প্রপার্টি হলে চলবে না। অর্থাৎ হোমোজেনিটি প্রপার্টি ফুলফিল হচ্ছে বাট অ্যাডিটিভিটি হচ্ছে না, তাহলে সিস্টেমকে লিনিয়ার সিস্টেম বলা যাবে না। এর সঙ্গে আরো দুই একটা প্রপার্টি থাকবে, পার্ট অফ লিনিয়ার সিস্টেম। কোথাও বোঝা না গেলে আমাকে জিজ্ঞেস করে নিও, হ্যাঁ, বা ইন্টারাপ্ট করো। তো ফর এক্সাম্পল, ইফ ইউ হ্যাভ এ লুক হিয়ার, ফার্স্ট ব্লক যেটা, এটাতে এটাকে আমরা যদি অ্যাসিউম করি লিনিয়ার সিস্টেম, এবং এটার ইনপুট হচ্ছে এক্স অফ এন এবং আউটপুট ওয়াই অফ এন। ইন দ্যাট কেস সেম লিনিয়ার সিস্টেম, দিস ওয়ান এন্ড দিস ওয়ান বটম পার্টে যেটা আছে এটাও একই একই। হ্যাঁ, সেক্ষেত্রে ইনপুটটা যদি আমি কে, কোনো কনস্ট্যান্ট কে দিয়ে মাল্টিপ্লাই করি, আউটপুট অলসো শুড বি multiplied by the same factor k. Alright. ফর এক্সাম্পল, তুমি যদি চিন্তা করো এখানে 5 ভোল্ট আছে ইনপুটে, 5 ভোল্ট, এবং এটাকে যদি আমি একটা অ্যাম্পলিফায়ার চিন্তা করি যেটা কিনা 20 ভোল্ট অ্যাম্পলিফাই করবে, এবং এটা লিনিয়ার সিস্টেম যদি হয়ে থাকে, সেক্ষেত্রে আমি যদি ইনস্টেড অফ 5 ভোল্ট 10 ভোল্ট করে দিই ইনপুট, আউটপুটে এটা হয়ে যাবে 40 ভোল্ট। সো এটাকে বলা হয় হোমোজেনিটি প্রপার্টি। ম্যাথমেটিক্যালি কিভাবে বলবা? ম্যাথমেটিক্যালি ইউ ক্যান সে ইনপুট যখন এক্স এন এবং আউটপুট যখন ওয়াই এন, লিনিয়ার সিস্টেমের ক্ষেত্রে ইনপুট যদি হয়ে থাকে কে টাইমস এক্স এন, আউটপুট শুড বি কে টাইমস ওয়াই এন। সো এটা নেক্সট যেটা প্রপার্টি রয়ে গেছে, আমি কিছু স্লাইড স্কিপ করে যাচ্ছি, এক্সাম্পল হিসেবে দেওয়া আছে, আমি অনলি রিলেভেন্ট ইনফরমেশন গুলো এক্সপ্লেন করি। অ্যাডিটিভিটি প্রপার্টি,
সেকেন্ড যে প্রপার্টিটা রয়ে গেছে, আবারও লিনিয়ার সিস্টেম কনসিডার করা হচ্ছে। ব্লক ডায়াগ্রামে যেটা দেখা যাচ্ছে, প্রথমটা এবং সেকেন্ডটা একই ব্লক ডায়াগ্রাম। এবং ফার্স্ট কেস যেটা হচ্ছে, সেটা হচ্ছে ফার্স্ট কেসে কনসিডার করা হয়েছে ইনপুট x1 এবং করেসপন্ডিং আউটপুট y1। সেকেন্ড কেস যেটা, ডিফারেন্ট ইনপুট আদার দেন x1, সেকেন্ড ইনপুট আমরা অ্যাসিউম করিনি x2, এবং সেক্ষেত্রে করেসপন্ডিং আউটপুটটা y2। এবার যদি আমরা দুটোকে অ্যাড করি, x1 এবং x2 ইনপুট, দ্যাট মিনস x1 প্লাস x2, then output should be y1 প্লাস। তো এই প্রপার্টিটাকে বলা হচ্ছে অ্যাডিটিভিটি প্রপার্টি। এবার তোমাদের এর থেকে একটু বলবে, আহ, তোমরা বুঝলা কিনা একটু চেক করবো আমি। প্রথম যে প্রপার্টিটা ডিসকাস করা হয়েছিল, হোমোজেনিটি প্রপার্টি, সেটা অনুযায়ী আমি যদি কনসিডার করি, ওকে আমি একই স্লাইড এক্সপ্লেন করবো সো দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড। ইনপুট x1, আউটপুট y1, এবং আমি যদি অ্যাসিউম করি ইনপুট আলফা টাইমস x1, এটা আলফা, আউটপুট কি হওয়া উচিত? দ্যাটস ট্রু। ওকে, নেক্সট ক্ষেত্রে আমি যদি অ্যাসিউম করি ইনপুট বেটা টাইমস x2, হোয়াট শুড বি দ্য আউটপুট? বেটা টাইমস y2। এবার এই ইকুয়েশনটাকে, লাস্ট যে ইকুয়েশন দেখা যাচ্ছে একদম স্লাইডের নিচে, এটাকে তুমি কিভাবে মডিফাই করবে? বলো, কে বলবে? তুমিও বলতে পারো, আর অন্য কেউ। রাইট, রাইট, ওকে। সো দুটো প্রপার্টি ফুলফিল হচ্ছে, সেক্ষেত্রে সিস্টেম ইজ লিনিয়ার সিস্টেম। ওকে, তো এটাই গেল বেসিক ডেফিনেশন লিনিয়ার সিস্টেম, এবং এটা ভালো করে মনে রাখবে, এটা আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে কাজে লাগবে ডিএসপি এর কোর্স। সো অলরেডি আই হ্যাভ এক্সপ্লেইন দিস, সো আই ক্যান স্কিপ। আচ্ছা, লিনিয়ার সিস্টেমে আরো একটা প্রপার্টি আছে যেটা ফুলফিলড হবে, সেটা হচ্ছে শিফট ইনভ্যারিয়েন্স। আচ্ছা, শিফট, হোয়াট ইজ দ্য মিনিং অফ শিফট? এক্ষেত্রে আমরা নর্মালি অ্যাসিউম করে নিব টাইম, টাইম শিফট। আচ্ছা, টাইম শিফট এটা হচ্ছে জেনারেল একটা টার্ম, টাইম শিফটিং, কিন্তু টাইমটাকে আমরা ডিসক্রিট হিসেবে কনসিডার করে নিয়েছি। সো টাইম উইল বি ইন্ডেক্স। যেহেতু সিস্টেমটা আমরা ডিসক্রিট কনসিডার করব, ইন্ডেক্স, we can start from index 0, 1, 2, etc. সো শিফট ইনভেরিয়েন্স মানে হচ্ছে, আমাদের যদি টাইমটা শিফট হয়ে যায়, ফর এক্সাম্পল আমি জিরো অ্যাসিউম করে নিচ্ছি, এটা জিরো রেফারেন্স আছে, এটা হচ্ছে রাইট শিফট, লেফট শিফট হচ্ছে। সো কোনো সিগন্যাল যদি আমরা শিফটিং করি, শিফটিং প্রপার্টি অ্যাপ্লাই করি রাইট অথবা লেফট, সেক্ষেত্রে এটার অ্যামপ্লিটিউডে কোনো চেঞ্জ আসবে না। অ্যামপ্লিটিউডে যদি কোনো চেঞ্জ না আসে, উই উইল সে দ্যাট ইজ ইনভেরিয়ান্ট। দ্যাট মিনস শিফটিং এর কারণে, লেফট অথবা রাইট শিফটিং এর কারণে এটার কোনো অ্যামপ্লিটিউড চেঞ্জ হচ্ছে না। সো এটা রিপ্রেজেন্টেশন কিভাবে? when input is xn, output yn, in that case আমরা যদি শিফট করি সিগন্যালটাকে, s is shifting প্লাস কনসিডার করা আছে, xn প্লাস s, corresponding output should be yn plus s।
আচ্ছা, এস এর বিষয়টা যেটা আসবে এখানে প্লাস দেওয়া আছে জেনারেলি, ইউ ক্যান অ্যাসিউম এস ক্যান বি নেগেটিভ or it also can be positive. এস এর ভ্যালুটা যদি নেগেটিভ হয়ে থাকে দ্যাট মিন্স অ্যাডভান্স হয়ে যাচ্ছে। সরি, বলো। ওকে, এক্সাম্পলে চলে যাই। জি, কেউ কিছু বলতে চাচ্ছ? আচ্ছা, আমি এটার মিনিংটা পরের এক্সাম, পরের স্লাইডে বোধহয় আছে। পরের স্লাইড, ওয়ান মোমেন্ট। একটা সিম্পল এক্সাম্পল নিই। দিস ওয়ান। ওকে, আচ্ছা, এটা থেকে বোঝা যাবে। অ্যাজ ইউ ক্যান সি, ইনপুটের ক্ষেত্রে একটা সিগন্যাল স্টার্টিং ফ্রম জিরো তোমাদের end থেকে হয়তো ডিফিকাল্ট হতে পারে। ডিসক্রিট সিস্টেম স্টার্ট হয়েছে জিরো থেকে, করেসপন্ডিং আউটপুটটাও জিরো থেকে স্টার্ট হয়েছে। এবার সিগন্যালটাকে আমরা যদি শিফট করে দিই, ফর এক্সাম্পল এস এর ভ্যালু রয়ে গেছে -5, দ্যাট মিনস অ্যাকচুয়ালি মাইনাস হলে রাইট শিফট। রিমেম্বার, এস এর ভ্যালু আমি যেটা আগে স্লাইডে বলেছিলাম, প্লাস হতে পারে, মাইনাস হতে পারে। এস যখন -5, আর্থকোয়েক হচ্ছে তোমাদের সাইড থেকে, মোস্ট প্রবাবলি দেয়ার ইজ আর্থকোয়েক। তোমাদের সাইড থেকে কেউ ফিল করছো আর্থকোয়েক হয়েছে? জি স্যার। জি স্যার। হ্যাঁ, একটু যারা আছো অনলাইনে চেক করো কারো কোনো সমস্যা হচ্ছে কিনা। একটা ছোট আর্থকোয়েক হয়ে গেছে রিসেন্ট, জাস্ট। সো নাথিং টু ওয়ারি অ্যাবাউট। যদি খুব বেশি মাত্রায় হয় সবাই একটু কেয়ারফুল থাকো। আমি কন্টিনিউ করে যাচ্ছি। আর্থকোয়েক ইভ্যাকুয়েশন সিস্টেম জানো কি করতে হয়? একটু 2 মিনিট ডিসকাস করে নিই। আর্থকোয়েকের সময় ফায়ার ফায়ার আমি একটু তোমার ইমার্জেন্সি সিস্টেমটা বলি। ফায়ার যখন কোনো আগুন লাগে বা আর্থকোয়েকের, দুইটার মধ্যে ডিফারেন্স আছে, হ্যাঁ। আগুনের সময় যত তাড়াতাড়ি সম্ভব সাইডটা এসকেপ করতে হয়, কারণ আগুনের ধোঁয়া লাংসে গেলে প্রবলেম হয়। কিন্তু আর্থকোয়েকের সময় 2-1 মিনিট খুব একই জায়গায় সেফ এরিয়াতে থাকতে হয়, সাডেনলি মুভ করতে হয় না, হ্যাঁ, সিঁড়ি ভেঙে বা এরকম কিছু, কারণ ওটাতে বিপদ আরো বেশি ঘটে। 2-3 মিনিট পরে মুভ করতে হয়, ইভেন যদি কন্টিনিউ করে, হ্যাঁ। তো এই দুইটা ডিফারেন্স মনে রেখো। হোপফুলি কোনো সমস্যা নেই। তো আমি কন্টিনিউ করি। যেটা হচ্ছিল শিফট, এটা দেখো রাইট হয়ে গেছে। স্টার্টিং ইনপুটের ভ্যালুটা চলে এসেছে 0.5 এ, আগে ছিল জিরো। এটার ইন্ডেক্সটা ছিল আগে জিরো, এরপরে ইন্ডেক্সটা রাইটে হয়ে গেছে 5। ইনপুটের ক্ষেত্রে আউটপুটের ক্ষেত্রেও জিরো। তো এটার ক্ষেত্রে যেটা আউটপুট, এটার ইন্ডেক্সটাও এক্স্যাক্টলি 5 থেকে শুরু হবে। আচ্ছা, বাট অ্যামপ্লিটিউডে আমাদের ফার্স্ট কেস এবং সেকেন্ড কেসে অ্যামপ্লিটিউডের কোনো চেঞ্জ নেই। অ্যামপ্লিটিউড আগে যেটা ছিল পরেও তাই থাকবে। তো এটা হচ্ছে কনসেপ্ট অফ শিফট ইনভেরিয়েন্স। সো তিনটা বিষয় একসঙ্গে থাকবে: হোমোজেনিটি, এডিটিভিটি এন্ড শিফট ইনভেরিয়েন্স ইন কেস অফ লিনিয়ার সিস্টেম। ওকে, অ্যাকচুয়ালি এই অ্যাকচুয়ালি মেজর ম্যান্ডেটরি হচ্ছে দুটো, আর থার্ডটা হচ্ছে এটা ফুলফিল হবে, হ্যাঁ। এটাকে অনেক সময় সেকেন্ডারি প্রপার্টি হিসেবে মেনশন করা হয়। মেইনলি দুটো, ইউ ক্যান কনসিডার দ্যাট ওয়ান শিফট ইনভেরিয়েন্স ইজ দ্য থার্ড প্রপার্টি, এবং লেস ইম্পর্টেন্ট উইথ রেসপেক্ট টু ফার্স্ট টু ওয়ান, ফার্স্ট। আচ্ছা, এবার দেখো লিনিয়ার সিস্টেমের ক্ষেত্রে
আর একটা বিষয় আছে সাইনুসয়েডাল ফিডিলিটি। সো সিস্টেম যদি লিনিয়ার হয়ে থাকে, হোয়াট ইজ মেন বাই সাইনুসয়েডাল ফিডিলিটি? এটার মানে এটা হচ্ছে কোন একটা সিগন্যাল, সিস্টেম ইজ লিনিয়ার, ইনপুটে একটা সিগন্যাল দেওয়া হলো, লাইক সে 1 কিলোহার্টজ সিগন্যাল, অ্যামপ্লিটিউড আমি অ্যাসিউম করে নিই +5 ভোল্ট অথবা -5 ভোল্ট। আবার একটু শোনো, সাইনুসয়েডাল কথাটা যেহেতু আছে, সো প্লাস মাইনাস ভ্যালু থাকছে এবং এটার একটা ফ্রিকোয়েন্সিও থাকতে পারে, যেটা আমি অ্যাসিউম করে নিয়েছি 1 কিলোহার্টজ। তো এটা যদি লিনিয়ার সিস্টেম হয় এবং জাস্ট আউটপুট অ্যাজ ইট ইজ, আউটপুটে ওকে অ্যাম্পলিফায়ার অ্যাসিউম করি 5, আমি 5 কে 6 করতে যাচ্ছি, অ্যাম্পলিটিউড 5 রয়ে গেছে 5 ভোল্ট, এবার অ্যাম্পলিটিউড 6 করব 6 ভোল্ট। ফ্রিকোয়েন্সি কত থাকা উচিত? ফ্রিকোয়েন্সি থাকা উচিত 1 কিলোহার্টজ আউটপুটে, অর্থাৎ ফ্রিকোয়েন্সি কোনো চেঞ্জ আসবে না। হ্যাঁ, তুমি অ্যাম্পলিটিউড বাড়াতে পারো অ্যাকর্ডিং টু দ্য কনসেপ্ট অফ অ্যাম্পলিফায়ার, বাট ফ্রিকোয়েন্সি শুড বি সেম। সো সেই কারণে এটাকে বলা হচ্ছে সাইনুসয়েডাল ফিডিলিটি। আচ্ছা, ফ্রিকোয়েন্সি চেঞ্জ করা হয় যেটা ইকুইপমেন্ট দিয়ে, ওটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি সিনথেসাইজার। হ্যাঁ, ডিফারেন্ট, এই কনসেপ্টটা থেকে ডিফারেন্ট। ফ্রিকোয়েন্সি 5 কিলোহার্টজ ইনস্টেড অফ 5 কিলোহার্টজ আমি করতে যাচ্ছি 10 কিলোহার্টজ। তো ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে গেল, দ্যাট ইজ অ্যানাদার কনসেপ্ট, আমাদের এই ডিসকাশনের বিষয় না। এই ডিসকাশন অনুযায়ী আমাদের ইনপুটে যে ফ্রিকোয়েন্সি রয়ে গেছে, আউটপুটে একই ফ্রিকোয়েন্সি থাকবে। কজাল সিস্টেম এক্সপ্লেন করা হয়েছে, ইউ রিমেম্বার? কজাল সিস্টেম, নন কজাল সিস্টেম। কজাল সিস্টেমের ক্ষেত্রে লাইক অ্যাজ ইউ ক্যান সি, এগুলোকে বলা হচ্ছে পাস্ট ইনপুট, মাইনাস থাকলে পাস্ট ইনপুট, এক্স এনটা হচ্ছে প্রেজেন্ট ইনপুট। নর্মালি আমরা টিএসপি এর ক্ষেত্রে এক্স এন অ্যাসিউম করব প্রেজেন্ট ইনপুট হিসেবে। সো এক্স এন, এটার সঙ্গে আউট, এটা প্রেজেন্ট ইনপুট, করেসপন্ডিং প্রেজেন্ট আউটপুট ইজ অলসো রিটেন ইন দিস ফর্ম yn। আচ্ছা, এক্স এন যদি প্রেজেন্ট ইনপুট হয়ে থাকে, ইমিডিয়েট পাস্ট ওয়ান হচ্ছে x-1, x-1 এর এর আগের যেটা ছিল x-2, এরও আগে যেটা ছিল x-3। তো সেক্ষেত্রে সিস্টেম ইজ কজাল সিস্টেম। আর যদি ফিউচারে চলে যাই, সেগুলো প্লাস হয়ে যাচ্ছে, দেখো ফর এক্সাম্পল 1 মিনিট পরে একটা সিগন্যাল আসবে +1, পরেরটা 2, 3। তো এটা ম্যাথমেটিক্যালি আমরা লিখতে পারি এবং এটাকে বলা হয় নন কজাল সিস্টেম। অ্যাকচুয়ালি আমরা এটাকে নন কজাল রিপ্রেজেন্টেশনের সময় নন কজাল থেকে শিফট রাইট করে কজাল সিস্টেম কনসিডার করতে পারবো। এই পার্টটা পরে কোনো লেকচারে ডিসকাস করবো। শিফটিং, অ্যাপ্লিকেশন অফ শিফটিং আমাদের দরকার আছে। লিনিয়ার সিস্টেমের আর একটা প্রপার্টি আছে, সেটাকে বলা হয় কমিউটেটিভ প্রপার্টি। ওকে, কমিউটেটিভ প্রপার্টি কয়েকটা ক্ষেত্রে অ্যাপ্লাইড হয়, এটা হচ্ছে লিনিয়ার সিস্টেমের ক্ষেত্রে। লিনিয়ার সিস্টেমের ক্ষেত্রে হোয়াট ইজ মেন বাই কমিউটেটিভ প্রপার্টি, দুটো ব্লক ডায়াগ্রাম থেকে বোঝা যাবে। এটা যদি দেখো, ফার্স্ট ক্ষেত্রে দেখো একটা সিস্টেম আছে এ, আর একটা সিস্টেম আছে বি, দুটো সিস্টেমই লিনিয়ার। সিস্টেম এ লিনিয়ার, সিস্টেম বি অলসো লিনিয়ার। তো দুটো সিস্টেমই যেহেতু লিনিয়ার এবং ব্যাক টু ব্যাক কানেক্টেড, দ্যাট মিনস input of system A is xn, output is fed to the second system B,
এবং বি থেকে যে আউটপুটটা চলে গেল এটা হচ্ছে ওয়াই এন। দ্যাট মিনস ফার্স্ট ক্ষেত্রে যেটা হচ্ছে হোল সিস্টেম, সিস্টেম এ এবং সিস্টেম বি, তুমি যদি একই সঙ্গে একটা কমপ্লিট সিস্টেম চিন্তা করো যেটা লার্জার রেক্টাঙ্গেল আকারে রয়ে গেছে দিস ওয়ান, যেটার ইনপুট এক্স আউটপুট ওয়াই। তো দুটো সিস্টেম যেহেতু লিনিয়ার, হোয়াট ইউ ক্যান ডু, ইউ ক্যান চেঞ্জ দ্য পজিশন, অর্থাৎ সিস্টেম বে কে আমি প্রথমে নিলাম, ইনপুট অ্যাজ ইট ইজ আগের মতোই এক্স এন থাকুক, এবং সিস্টেম এ কে সেকেন্ড পজিশনে নিয়ে গেলাম। হ্যাঁ, সেক্ষেত্রে আউটপুটের কোনো চেঞ্জ আসবে না, আউটপুট আগে যেমন ওয়াই রয়ে গেছে, পরেও ওয়াই। তো এই প্রপার্টি যখন মেনটেন হয় তখন এই প্রপার্টিটাকে বলা হয় কমিউটেটিভ প্রপার্টি। সো ব্যাক টু ব্যাক তুমি এভাবে আরো অনেকগুলো কানেক্ট করতে পারো, অর্থাৎ আরেকটা লিনিয়ার সিস্টেম যদি নাও এভাবে, আরো all should be within a common linear system. সো এটার এক্সাম্পল হিসেবে যদি আমরা চিন্তা করি, ধরো ফিল্টার ইউজ করা হয়, ডিজিটাল ফিল্টার, ডিজিটাল অ্যাম্পলিফায়ার রয়ে গেছে। তো একটা সিস্টেমে তুমি একটা লিনিয়ার ফিল্টার অ্যাপ্লাই করলাম, প্রথমটা অ্যাসিউম করো ফিল্টার, এবং ফিল্টারের আউটপুটটা অ্যাসিউম করো অ্যাম্পলিফায়ার। অ্যাম্পলিফায়ার দ্যাট মিনস আমি কোনো একটা সিগন্যালকে প্রথমে ফিল্টার প্লেস করে ফিল্টারিং করে ফিল্টারের আউটপুটকে অ্যাম্পলিফায়ারে ইনপুট দিব, এবং অ্যাম্পলিফায়ার থেকে কোনো একটা অ্যাম্পলিফায়ার সিগন্যাল নেব, আউটপুটটা তখন হয়ে যাচ্ছে ওয়াই। নয়েজি সিগন্যাল থাকতে পারে, লাইক এই ধরনের ফর এক্সাম্পল নয়েজি সিগন্যাল আছে, এটাকে ফিল্টার করে নিয়ে অ্যাম্পলিফাই করে দিলাম, সিগন্যাল এলিমিনেটেড হয়ে গেল, অ্যাম্পলিফাইড হয়ে গেল। এটা না করে আমি যদি প্রথমে অ্যাম্পলিফায়ার ইউজ করি সেকেন্ড সেকেন্ড ক্ষেত্রে, অর্থাৎ সিগন্যালটাকে আমি প্রথমে অ্যাম্পলিফাই করবো, অ্যাম্পলিফায়ার টু অ্যাম্পলিফায়ার হুইচ ইজ অফকোর্স লিনিয়ার, এবং পরে অ্যাম্পলিফায়ার থেকে যে আউটপুটটা আসবে সেইটাকে আমি ফিল্টারের মধ্যে দিয়ে পাস করব, দেন আই উইল গেট সেম রেজাল্ট। এটা সব ক্ষেত্রে হয় না, খুব হাই টেন সিগন্যালের ক্ষেত্রে এটা হয়ে থাকে। হ্যাঁ, So এটা মনে হচ্ছে একটা এক্সাম্পল, ওকে না এক্সাম্পল, ইম্পালস রেসপন্সের ডেফিনেশন। আচ্ছা, কার কার মনে আছে হোয়াট ইজ ডেল্টা ফাংশন? Delta function sign is this. You can say it as simple impulse. You remember what is delta function? স্যার n ইকুয়াল টু জিরোতে ওয়ান আর বাকিগুলাতে জিরো। রাইট। আচ্ছা, তো তুমি যদি কোনো একটা লিনিয়ার সিস্টেমের ক্ষেত্রে, লিনিয়ার সিস্টেমের আইডিয়া অলরেডি আমাদের হয়ে গেছে, লিনিয়ার সিস্টেম কি বোঝায়। এখন আমি লিনিয়ার সিস্টেমের ক্ষেত্রে ইনপুট এক্স এন যেটা, এটাকে একটা ইম্পালস হিসেবে এখানে ইম্পালস বলবো বা ডেল্টা ফাংশন বলবো, এবং রিপ্রেজেন্টেশনটা হচ্ছে অলরেডি বলেছো এন জিরোতে এটার অ্যামপ্লিটিউডটা ওয়ান, তাই তো? এবং অন্য ভ্যালুতে, অন্য ভ্যালু মানে অন্য ইন্ডেক্স ভ্যালুতে, ফর এক্সাম্পল ওয়ান, রাইট সাইডে টু, থ্রি এটসেট্রা, এবং লেফট সাইডে মাইনাস ওয়ান, মাইনাস টু এটসেট্রা, অন্য সব ভ্যালুস গুলো হচ্ছে জিরো।
আবার একটু ডেল্টা ফাংশন ডিফাইন করে নেওয়া হলো। ওকে, সো এটাই ডেল্টা ফাংশন এবং এটাকে আমি এখানে বলছি ইম্পালস। সো কোনো একটা লিনিয়ার সিস্টেমে আমি যদি ইম্পালস আকারে এই ধরনের একটা সিগন্যাল ফিট করি, ডেফিনেটলি একটা আউটপুট পাবো আমি, তাই তো? সিস্টেম যদি লিনিয়ার হয়ে থাকে, যদিও ফর এক্সাম্পল আমি সিস্টেমটা কেমন জানি না, বাট আই উইল গেট আউটপুট। তো যখন এই ধরনের একটা ইম্পালস ফিট করা হচ্ছে লিনিয়ার সিস্টেমে, আউটপুট যেটা আসবে সেটাকেই বলা হয় ইম্পালস রেসপন্স। ওকে, ইম্পালস রেসপন্স। এবং এটার নোটেশনটাই খানিকটা ডিফারেন্ট, হুইচ ইজ রিপ্রেজেন্টেড বাই এইচ, স্মল লেটার এইচ অফ এন। সো দ্যাট ইজ ইম্পালস রেসপন্স। বলো, এবার তুমি বলো যে উম, বলেছিলা ডেল্টা ফাংশন ডেফিনেশন, তুমি কিভাবে ইম্পালস রেসপন্স ডিফাইন করবা, যেটা এই যে লিখলাম এসএন। তোমার মতো করে বলো, বাংলাতে বলো, পরে না হয় বুঝিয়ে প্রিপারেশন এক্সামের জন্য ডিফারেন্ট নিলাম। বাট আজকে ডিসকাশনে যেটা আসলো সেটা কিভাবে ডিফাইন করা যাবে। ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট ডিজিটাল সিগন্যাল প্রসেসিং এর। হাউ ক্যান ইউ ডিফাইন ইম্পালস রেসপন্স? ওকে, আমি আবার রিফ্রেশ করে আবার দেখো, আমাদের এখনকার ডিসকাশনে যে টপিকটা হচ্ছে ইম্পালস রেসপন্স কিভাবে ডিফাইন করা হয়। কোন একটা লিনিয়ার সিস্টেমের ইনপুট যখন ইম্পালস হয়ে থাকে বা ডেল্টা ফাংশন হয়ে থাকে, আউটপুট যেটা হবে সেটাই হচ্ছে ইম্পালস রেসপন্স। ওকে, দেখো লাইক দিস। উই ডোন্ট নো, আমাদেরকে লিনিয়ার সিস্টেমের ইম্পালস রেসপন্সটা জানতে হবে, হ্যাঁ, দেন প্রবলেম ক্যান বি সলভ। উই ডোন্ট নো, বাট at this point what we know, when input is delta function, output is impulse response. তো সেই পার্সপেক্টিভে, ফর এক্সাম্পল, আমি একটা ইনপুট দিলাম ডেল্টা ফাংশন এবং এটার একটা আউটপুট নেচার অ্যাসিউম করে নেই লাইক দিস। আউটপুট সিগন্যালটা কেমন অ্যানালাইসিস করার অতটা দরকার নেই এই মুহূর্তে, জাস্ট অ্যাসিউম করে নাও এটাই হচ্ছে ইম্পালস রেসপন্স when delta function is the input, then it is this kind of signal. যদি হয়ে থাকে আউটপুটে, we can say that is the impulse response of this linear system. আচ্ছা, এবার আমাকে বলো, আমি যদি ইনপুট সিগন্যালটাকে শিফট রাইট করি বাই টু স্যাম্পলস, দ্যাট মিনস ইম্পালসটাকে টু এ নিয়ে আসবো, হ্যাঁ, এটা হচ্ছে টু, ইন্ডেক্স টু, তাহলে নেচারটা কেমন আসা উচিত? ডেল্টা এন মাইনাস টু হয়ে যাবে তখন। আচ্ছা, ইনপুটটা যাও তুমি, আমি যেটা বলেছি তুমি ওটা ম্যাথমেটিক্যালি বলেছো, ইনপুটটা বলেছো তুমি ডেল্টা এন মাইনাস টু, দ্যাট ইজ ট্রু। আমি আউটপুটটা জানতে চাচ্ছি, তুমি বলো আউটপুটটা কেমন। স্যার তো এটা আউটপুটটা হচ্ছে দুই ঘর ডানে শিফট হয়ে যাবে, সবগুলা ঘর। সবগুলো, এবং ম্যাথমেটিক্যালি এটাকে রিপ্রেজেন্ট করা হবে এইচ অফ এন মাইনাস টু দ্বারা। বুঝা গেছে? সবগুলো সবগুলো দুই স্যাম্পল রাইট শিফট হয়ে যাবে, বাট আমি ম্যাথমেটিক্যালি ওটাকে রিপ্রেজেন্ট করছি যখন ইনপুট ডেল্টা এন, আউটপুট এইচ এন। সিমিলারলি শিফট ইনভেরিয়েন্স প্রপার্টি ফলো করে যখন ইনপুট ডেল্টা এন মাইনাস টু, আউটপুট শুড বি রিটেন অ্যাজ এইচ অফ এন মাইনাস টু। ইস ক্লিয়ার?
এটা ছিল যেটা এক্সপ্লেন করা হয়েছে, তোমরা কেউ কেউ রিপ্লাই করছো। দেখো, একটু দুইটা স্যাম্পল শিফট হয়ে গেছে, এটা নিচে আসছে টু, এটার পজিশনটা টু তে আছে। তো এবার আরেকটু কঠিন কোয়েশ্চেনে আমি যাব, দেখি কে কে আনসার করতে পারো। এই দুটা ইনপুট যদি থাকে, হোয়াট শুড বি দ্য আউটপুট? তো প্রথম থেকে যারা ক্যাচ আপ করতে পারেননি, আচ্ছা বলো, তুমি বলতে চাইলে বলো। ডেল্টা এন মাইনাস টু, এক্স এন মানে কি বোঝাচ্ছে বলো, বা তুমি কিভাবে তুমি এক্স এন কিভাবে ডিফাইন করছো? আচ্ছা, তুমি আরো সিম্পল ভাষায় এক্সপ্লেন করতে পারো কিনা? মানে তোমার, তুমি যে এক্সপ্লেনেশন দিলা কুড বি রাইট, বাট আরো সিম্পল ওয়ে আছে এক্সপ্লেন করার, সো দ্যাট এভরিওয়ান ক্যান আন্ডারস্ট্যান্ড। তুমি তোমার ক্লাসমেট যারা আছেন, আছে ক্লাসে প্রায় 60, সবাই বুঝে এভাবে যদি এক্সপ্লেন করো। আমি আবার বলি, দেখো, প্রথম কেসে আছে ডেল্টা এন ইনপুট ইম্পালস, আউটপুট হচ্ছে এইচ এন ইম্পালস রেসপন্স। সেকেন্ড ক্ষেত্রে ডেল্টা ফাংশন বাট শিফটেড রাইট বাই টু স্যাম্পল ডেল এন মাইনাস টু। তো ইম্পালস রেসপন্সটাও শিফট হয়ে গেছে এইচ অফ এন মাইনাস। এবার আমার কোয়েশ্চেন যেটা ছিল, কোয়েশ্চেনটা ছিল হলো, আমি যদি ইনপুটে ডেল্টা এন প্লাস, सर एच एन प्लस एच एन রাইট, ডেল্টা এন মাইনাস টু নেই ইনপুটে, তাহলে আউটপুটে যেটা আসবে এইচ এন, ম্যাথমেটিক্যালি তুমি লিখতে পারো এইচ এন প্লাস এইচ এন মাইনাস টু। দ্য আদার ওয়ে প্রত্যেকটা অ্যামপ্লিটিউড অ্যাড করতে হবে, হ্যাঁ, লিনিয়ার অ্যালজেব্রা অনুযায়ী। অর্থাৎ দিস সিগন্যাল অ্যামপ্লিটিউড যেটা আছে সেটা প্লাস হোক বা মাইনাস হোক, দুটাকে সাম করতে হবে। ফর এক্সাম্পল, করেসপন্ডিং এখানে অ্যামপ্লিটিউড রয়ে গেছে, মনে করে এটার ক্ষেত্রে টু রয়ে গেছে, সেকেন্ডটার ক্ষেত্রে এটা যদি কে মাইনাস টু হয়, এইটা এক্সাক্ট লোকেশনে, ধরো সেকেন্ড এক্সাম শিফটিং এর ক্ষেত্রে এটা মাইনাস টু হলো, তাহলে এই লোকেশনে সামটা হয়ে আসবে, এই এই যে সামটা নিছো, এটা হয়ে যাবে জিরো। এভাবে প্রত্যেকটা স্যাম্পলকে অ্যালজেব্রাইক সাম করতে হবে, পজিটিভ থাকুক বা নেগেটিভ থাকুক, ভ্যালু যেটা আছে প্লাস ফাইভ বা মাইনাস ফোর এরকম অ্যাড করলে আমরা একটা যে সিগন্যালটা পাবো, দ্যাট উইল বি দা আলটিমেট আউটপুট। ওকে, আচ্ছা, সো ফার ইম্পালস রেসপন্স গেল। এরপরের যেটা কনসেপ্ট, আই থিঙ্ক ফর টুডে, লেট মি চেক। ইম্পালস ডিকম্পোজিশন, সেইটা এই পার্টটা ডিসকাস করে আজকে ক্লাস শেষ করে দিই। হোয়াট ইজ মেন্ট বাই ইম্পালস ডিকম্পোজিশন? আমি এখানে একটা সিম্পল একটা এক্সাম্পল নিই, এখানটাতে ফ্রি স্পেস আছে আমার। সে কোনো একটা সিগন্যাল, ফার্স্ট স্যাম্পলটা হচ্ছে লেটস অ্যাসিউম থ্রি, সেকেন্ড স্যাম্পলটা হচ্ছে টু, এবং থার্ডটা হচ্ছে ওয়ান।
সো করেসপন্ডিং ইন্ডেক্স যেটা হচ্ছে 0 1 2, দিস ইজ সে সিগন্যাল xn. What I can do, I can decompose this signal into 3 independent signals. So decomposition concept অনুযায়ী ফার্স্ট সিগন্যাল যেটা হচ্ছে, ফর এক্সাম্পল ইন্ডেক্স 0 তে গিয়ে এটার অ্যামপ্লিটিউড 3 হচ্ছে, ইন্ডেক্স 1 এ অ্যামপ্লিটিউড 0, ইন্ডেক্স 2 এ অ্যামপ্লিটিউড অলসো 0. এটাকে আমি অ্যাসিউম করি x অফ 0 অফ n. ওকে, তো এটা হচ্ছে ফার্স্ট কম্পোনেন্ট. সেকেন্ড কম্পোনেন্ট কনসিডার করি দিস সেকেন্ড স্যাম্পল, 0 ইন্ডেক্সে 0, ইন্ডেক্স 1 এ এটার অ্যামপ্লিটিউড হচ্ছে 2 এবং ইন্ডেক্স 2 এ অ্যামপ্লিটিউড 0. We consider this signal as x1 of n. Third one, index 0 value 0, index 1 value 0, index 2 এর ভ্যালু কত হওয়া উচিত? এখানে আমি নিয়েছি ভ্যালু 1, সো ইন্ডেক্স 2 এর ভ্যালু হওয়া উচিত 1. সো আচ্ছা, এটাকে অ্যাসিউম করি x অফ 2. দ্যাট মিন্স একটা বিগার সিগন্যাল xn যেটা ছিল, এটাকে আমি ডিকম্পোজ করে 3টা সিগন্যাল করলাম, যেটার কিনা ফার্স্ট কম্পোনেন্টটা হচ্ছে x অফ 1, না x অফ 0, x অফ 0n, যেখানে ভ্যালু 3 অন্য ভ্যালুগুলো 0. সেকেন্ড সিগন্যালটা হচ্ছে x অফ 1, x অফ 1n, ভ্যালু 2, ফার্স্ট ভ্যালু 0, থার্ড ভ্যালু 0. আর লাস্ট বা থার্ড সিগন্যালটা হচ্ছে x অফ 2n. তিনটা কম্পোনেন্ট সিগন্যাল বোঝাচ্ছে। এই সেকেন্ড ক্ষেত্রে যে তিনটা সিগন্যালকে আমি ডিকম্পোজ করেছি, এর কোনো একটা ভ্যালু পজিটিভ বা নেগেটিভ, অন্য সব ভ্যালুগুলো 0. ইন দ্যাট কেস ক্যান আই রাইট দিস ওয়ে, x অফ n is equal to x0 of n plus x1 of n plus x2 of n. What do you think? Is it right? রিলেশনটা ভ্যালিড কিনা এটা? ইয়েস, এটা ভ্যালিড. সো লেফট সাইড থেকে আমরা যে তিনটা সিগন্যাল করলাম রাইট সাইড, এটাকে বলা হয় ইম্পালস ডিকম্পোজিশন. আবার রাইট সাইড সিগন্যালটা যদি তুমি অ্যাড করো, লেফট সাইড সিগন্যাল পাচ্ছি, সেটাকে বলা হয় সিনথেসিস. তো ডিকম্পোজিশনের অপোজিটটা হচ্ছে সিনথেসিস. লেফট থেকে রাইটে যেটা, সেটা হচ্ছে ডিকম্পোজিশন, আর রাইট পার্ট থেকে লেফট পার্টে যেটা, সেটা হচ্ছে সিনথেসিস. তো এই কনসেপ্টটা এখানে অ্যাপ্লাই করা আছে একটু কমপ্লেক্স এক্সাম্পলের মাধ্যমে. একইটাই আমি এক্সপ্লেন করেছি ইম্পালস ডিকম্পোজিশন.
তো এটা সুবিধাটা হচ্ছে আমরা প্রতিটা কম্পোনেন্ট সিগন্যালের ক্ষেত্রে আমরা একটা সিস্টেমকে অ্যানালিসিস করতে পারি এবং আউটপুট কি হবে সেটা আমরা বের করতে পারি। তো এই কনসেপ্টটা কাজে লাগে। জটিল অর্থাৎ কমপ্লেক্স সিগন্যালকে কনসিডার না করে আমি সিম্পল সিম্পল স্মল স্মল কনসিডার সিগন্যাল কনসিডার করে কোনো সিস্টেমকে অ্যানালিসিস করি। সেখানে জাস্ট এক্সাম্পল হিসেবে তোমাদেরকে বলা আছে ইনপুটটা যদি এক্স জিরো অফ এন হয়ে থাকে, আউটপুটটা কি হওয়া উচিত? কোয়েশ্চেন থাকলো, কালকে ক্লাসে ডিসকাস করবো বা তোমরা আনসার করবা। সিমিলারলি ইনপুটটা যদি এক্স ওয়ান হয়ে থাকে, আউটপুট কি হওয়া উচিত? লাস্ট যেটা এক্স অফ এন ইনপুট যদি নাও, আউটপুট কি হওয়া উচিত? সো তুমি যদি প্রতিটা কম্পোনেন্ট সিগন্যালের ক্ষেত্রে আউটপুট গুলো জানো, আউটপুট গুলো সবগুলো অ্যাড করে দিলে ইউ উইল গেট আলটিমেট আউটপুট, যেটা আবারও সেটাকে বলা হচ্ছে সিনথেসিস। তো ইনপুট সাইডে আমরা যেটা করে থাকি ডিকম্পোজিশন, আর আউটপুট সাইডে উল্টাটা করে থাকি সিনথেসিস। তো দিস ওয়ে আমরা কোনো কমপ্লেক্স সিগন্যাল অ্যানালিসিস করতে পারি। স্টিল ইম্পালস ডিকম্পোজিশন। আমি আর দুটো কোয়েশ্চেন করে আজকে ক্লাস শেষ করে দিচ্ছি। দ্যাট ইজ ওকে। ফার্স্ট কোয়েশ্চেন দেখো। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে impulse response of a linear system is zero. Impulse response zero. Input যদি কনসিডার করা হয় 200 kilohertz sinusoidal signal, what should be the output? স্যার সাইনোসয়েডাল সিগন্যালই হবে এই 200 কিলোহার্টজের। তাই জি স্যার। একটু ভুল হয়ে গেল। জিরো হবে না? এক্স্যাক্টলি। সেকেন্ড সেকেন্ড যে বলেছো জিরো হয়ে যাবে। প্রথমে তুমি যে বলেছো তোমার আনসার ভুল হয়েছে, আমি এক্সপ্লেন করে দিচ্ছি কেন ভুল গেল। দেখো এখানে বলা আছে সিস্টেমের ইম্পালস রেসপন্স জিরো। ওকে, সিস্টেম ইম্পালস রেসপন্স জিরো, দ্যাট মিনস এইচ এন জিরো। হ্যাঁ, এইচ এন যদি জিরো হয়ে থাকে ইনপুটের, সরি সিস্টেমের, তো ইনপুটে তুমি যাই ফিট করো না কেন অলওয়েজ জিরোই হবে। হ্যাঁ, এটা ভালো করে বুঝতে হবে। প্রথমে যে বলছো আগের মানে আজকের লেকচারের শুরু থেকে কিন্তু এই কনসেপ্ট ডিসকাস করে আসা হয়েছে। তো এখানে তুমি 200 কিলোহার্টজ নাও আর 500 কিলোহার্টজ নাও, 500 নিলেও আউটপুট জিরো আসবে। সো ফার্স্ট কোয়েশ্চেনে আউটপুট আনসার হচ্ছে আউটপুট জিরো। সেকেন্ড কোয়েশ্চেনটা ফলো করো। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে লিনিয়ার সিস্টেম অফ কোর্স, যেটার ইম্পালস রেসপন্স হচ্ছে ডেল্টা ফাংশন। সেকেন্ড কোয়েশ্চেন, ইম্পালস রেসপন্স ডেল্টা ফাংশন, ইনপুট 200 কিলোহার্টজ সাইনোসয়েডাল সিগন্যাল। সো এটার ক্ষেত্রে impulse response is same as delta function del n. You can also plot it here within this system. I am plotting delta function 0. এবার হচ্ছে সাইনোসয়েডাল সিগন্যাল 200 কিলোহার্টজ ফিট করা হয়েছে, সেই ক্ষেত্রে আউটপুটটা একই থাকবে, আউটপুটেও 200 কিলোহার্টজ সাইনোসয়েডাল সিগন্যাল। তো দুইটা এক্সাম্পলের মধ্যে ভেরি বিগ ডিফারেন্স আছে, ভালো করে দেখে নিও। প্রথম ক্ষেত্রে ইম্পালস রেসপন্স জিরো এবং দ্বিতীয় ক্ষেত্রে ইম্পালস রেসপন্স ডেল্টা ফাংশন।
দুই ক্ষেত্রেই ঠিক ইকুয়েশন, দুই ক্ষেত্রেই ইনপুট সেম 200 কিলোহার্টজ সাইনোসয়েড। ওকে, সোফটওয়্যার যতটা ডিসকাস করা হয়েছে, তোমাদের end থেকে কারো কোনো কোয়ারি আছে কিনা? লেট মি নো। আচ্ছা, কোয়েরি যদি কারো না থাকে, কালকের ক্লাসে হোপফুলি আবারও, আমি গ্যারান্টি দিচ্ছি না, তবে আশা করি কালকে আমি ক্যাম্পাসে ক্লাস নিতে পারবো। এবং কালকের ক্লাসে তোমাদের জন্য টাস্ক থাকলো এটা বোঝা, এই এক্সাম্পলটা বুঝো। এই এক্সাম্পলটা বুঝলে মোটামুটি ভাবে অনেকটা কভার করে যাবে। দিস ইকুয়েশন এবং এটার করেসপন্ডিং প্লটটা এখানে করে দেয়া আছে, এটা সবাই বুঝে এসছো কিভাবে এটা রিলেট করবা। এটা রিলেটেড ডিসকাশন কালকের ক্লাসে করবো। সো দ্যাটস ইট। সো অ্যাটেন্ডেন্স নিচ্ছি না এত রাতে, যেহেতু তোমরা অ্যাটেন্ড করেছো মেকআপ ক্লাস, থ্যাংক ইউ। হয়তো একটু প্রেশার গেল তোমাদের, বাট উইল হেল্প। You can leave. I'm closing the class now. All in. আসসালামু আলাইকুম। All in.